তো এখন আমার সেই স্পেশাল তরকারিটা নিব। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আবার একটা খাওয়া দাওয়ার ভিডিও। তো আপনারা 2 দিন একটু অনিয়মিত ছিলাম, তো আবার প্রতিদিন ভিডিও ছাড়বো, প্রতিদিনের রান্না। তো আজ প্রথমেই আছে ভেন্ডি ভাজি, পেঁয়াজ রসুন দিয়ে ভেন্ডি ভাজি করেছি। আর আমার একটা খুবই প্রিয় একটা রান্না করেছি আজকে, তো সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। তো ভেন্ডি ভাজি কেমন হয়েছে দেখি খেয়ে। ভেন্ডি এভাবে একটু ভাজি করলে একটু ভালো লাগে। তো ভেন্ডি দিয়ে খেয়ে নেই, পরে দেখাচ্ছি। তো আমার ভেন্ডি ভাজি দিয়ে খাওয়া শেষ। এখন নিয়েছি কচুরলতি দিয়ে শিং মাছ দিয়ে রান্না করেছি। শিং মাছের সাইজটা ভালোই বড় ছিল, তো দেখেন। তো আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আর আজকের মানে এই লতিটা খুবই ভালো ছিল। আর লতির একটু মানে নালা নালাও ছিল। আর লতি, ঢাকার লতি তো খুব নালা নালা হয় না, কিন্তু আজকে লতিটা একটু নালা নালা হয়েছে কি জন্য তা বুঝতে পারিনি। আর এরকম হলে কিন্তু লতি খেতে খুবই মজা লাগে। আর কে কে লতি খেতে পছন্দ করেন অবশ্যই একটু জানাবেন। যে বাঁচতে কষ্ট লাগে কিন্তু লতি খেতে ভালোবাসি। আর শিং মাছ দিয়ে ঝোল করেছি, বুঝতেই হবে কেমন হয়েছে। সেটা আর বলার বাকি রাখে না। আর এটা কিন্তু আমার স্পেশাল, মানে আমার মজার খাবার না। ভালোবাসি কিন্তু এটা মজার খাবার না, মজার খাবার বাকি আছে। তো দেখতে থাকুন। তো এখন আমার শিং মাছ দিয়ে কচুলতি দিয়ে খাওয়া শেষ। তো এখন আমার সেই স্পেশাল তরকারিটা নিব, এটা আমার খুবই পছন্দ। রুই মাছের ডিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ভুনা করেছি। এটা আমার খুবই পছন্দ, এজন্য আমার মা আমার জন্য ডিমটা তার বাসা থেকে পাঠিয়ে দিয়েছে, রেখে দিয়েছিল, আমি গেছি তখন নিয়ে আসছি। তো আমি এরকম আস্তে আস্তে ডিমটা রেখেছি। আর আলু দিয়ে টমেটো বেটে ভুনা করেছি, পেঁয়াজ দিয়ে, জিরা বাটা দিয়ে। তো এভাবে কিন্তু মাছের ডিম ভুনা খেতে, রুই মাছের ডিম খুবই মজা। তো মাছের ডিমটা একটু কম ভাজি করে ভুনা করলে খেতে অনেক মজা। যারা যারা মাছের ডিম খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তরকারিটা মজা লাগছে। এখন আরো কয়েকটা ভাত নিয়ে নিয়েছি, নাহলে কিন্তু আমি একটা ভাত নিতাম না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার দেবেন, আর প্লিজ একটু ফলো দিয়ে দেবেন।
তো সবাই ভালো থাকবেন।